অনেকটা টাইম তো কম পেয়েছি আমরা, মানে যেটা 6 মাসে হওয়ার কথা সেটা 3 মাস পেয়েছি। উচ্চ মাধ্যমিকে চতুর্থ সেমেস্টার আর তা নিয়েই গুচ্ছ গুচ্ছ অভিযোগ। পরীক্ষার্থী থেকে অভিভাবক উগরে দিলেন ক্ষোভ। সেমিস্টার সিস্টেম চালু করার আগে সব প্রস্তুতি নিয়ে তবেই তো চালু করা উচিত ছিল, কিন্তু সেটা তো হয়নি। যদি আগামীতে এরকম চলতে থাকে, আগামী দিনে সরকারি স্কুলে পড়া খুব ঝুঁকিপূর্ণ। গত বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, তৃতীয় থেকে চতুর্থ এই দুই সেমেস্টারের মধ্যে খাতায় কলমে 6 মাস সময় পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা কমে হয়েছে প্রায় 4 মাস। পুজোর পর থেকে হিসাব করলে 4 মাস পেয়েছি, খুব বেশি টাইম তো আমরা পাইনি। ফোর্থ সেমিস্টারে সায়েন্সের যে পক্ষে তো খুব কষ্টকর ব্যাপার এটা। কেমিস্ট্রির সিলেবাস অনেক বড়, এখনও ঠিকঠাকভাবে সেরকম পড়া হয়নি আমাদের। স্যাররাই আমাদের সিলেবাস কমপ্লিট করে উঠতে পারছে না। দুটো পরীক্ষা মানে সেমিস্টারের মাঝখানে যতটা গ্যাপ থাকার কথা ততটা গ্যাপ নেই। পরীক্ষা এগিয়ে আনার প্রসঙ্গে ভোটের যুক্তি দেখিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। 1 মাস বাদে হওয়ার কথা, তো সেটা কেন এগিয়েছে আপনারা সবাই জানেন। এবারে এই ইলেকশনের কারণে কিছুটা এগিয়ে আনা হয়েছে। এদিকে পরীক্ষার্থী ও অভিভাবকরা তো আরো মারাত্মক অভিযোগ করছেন। টাইমটাও কম, বইও পাওয়া যায়নি সেইভাবে, বাচ্চারা যে প্রিপারেশন নেবে সেটা তো নিতে পারেনি ঠিক মতো না। মারাত্মক অভিযোগ করছেন অভিভাবকরা যে তারা বই পাননি, 1 মাস আগে বই হাতে পেয়েছেন। ক্লাস ওরা পর্যাপ্ত পায়নি, বই ওরা সঠিক সময়ে পায়নি। এত বড় সিলেবাস জন্য যে সেমিস্টারে 6 মাস দেওয়ার কথা ছিল সেটা কি হয়েছে? ফোর্থ সেমেস্টারের আগে বই দেরিতে পাওয়ার অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন শিক্ষামন্ত্রী। জানতে পেরেছি বই তার আগেই ছাপা হয়েছে, হয়তো কোনো কোনো স্কুলে একটু লেটে পৌঁছেছিল। আমাদের 400-র উপর ইউটিউব ভিডিও আপলোড করা আছে ডিফারেন্ট সাবজেক্টসে। তারা যদি সেই ভিডিওগুলো দেখে তাহলে সেখান থেকে অনেক কিন্তু তারা যেগুলো শিক্ষণীয় বিষয় সেগুলো কিন্তু তারা জানতে পারবে। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারে মোট পরীক্ষার্থী প্রায় 7,10,000। এর মধ্যে 44% ছাত্র আর 55.6% ছাত্রী। কৃষ্ণেন্দু অধিকারী, আশাফুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। ব্যারাকপুর এলেই আপনি দেখতে পাবেন যে এখানকার মানুষজনের মধ্যে না বিরিয়ানি ব্যাপারটা নিয়ে কোনো জেনারেশন গ্যাপ নেই, জাস্ট নেই। কিন্তু যেহেতু নির্বাচন এগিয়ে আসছে, তাই মানুষজনের থেকে একটু আধটু জেনে তো নিতেই হবে যে তারা সামগ্রিক সামাজিক চিত্র নিয়ে ঠিক কি ভাবছেন। আর হ্যাঁ, অবশ্যই জানতে হবে যে জেনজি বলছে কি। पढ़ाई नहीं चलता है, भैयागिरी ज़्यादा चलता है। কলেজে যখন প্রথম পা দেওয়া হয় তখন থেকেই শুরু হয় কলেজের মধ্যে দাদাগিরি। কোনো কর্মসংস্থান নেই, ছেলেপেলে তো অর্ধেক বেকার হয়ে বসে রয়েছে। এখন এইসব জায়গায় এখন যত চুরি ছেঁচড়ামি, টাকা তোলাবাজি, যে কোনো কাজ করতে গেলে অনেস্টিভাবে তো কোনো কাজই করা যায় না। মডারেট যেমন চলে তেমনই চলছে। শান্তি শৃঙ্খলা নেই বললেই চলে। ব্যারাকপুরে আছে, কাজের সংস্থান আছে। আপনাকে কোনো নেতা ছত্রছায়া থাকতেই হবে, এছাড়া তো কোনো উপায় দেখছি না। কাজবাজ আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা নেই। যথেষ্ট এখানে কাজের ভালো সুবিধা আছে। ব্যারাকপুর এখন সব দিক দিয়েই পিছিয়ে রয়েছে। আমাদের ব্যারাকপুর আগের থেকে যথেষ্ট আপডেট হয়ে গেছে। কাজের সময় পাওয়া যায় না, বিধায়ককে পাওয়া যায় পিকনিক, সিনেমাই দেখেছি, আর কোথাও দেখিনি। হ্যাঁ, আমি জানি এখানে চাকরি পাবো, আমার কেরিয়ার সেট আশা করি হয়ে যাবে। এভাবেই আমরা ফিরে আসবো অন্য কোনো বিধানসভা কেন্দ্রে, কথা বলবো জেনজিদের সঙ্গে। আপনারা দেখতে থাকুন জেনজি বলছে কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।